সরকারে আমলা ছিলেন। আর আমার অত্যন্ত সুদীর সম্মানীয় ব্যক্তিত্ব খন্দকার সাহেব, তিনি আজকে এখানে রয়েছেন সভাপতি হিসেবে। উপস্থাপক বৃন্দ, আমার সম্মানিত তরুণ বন্ধু এবং সম্মানিত অডিয়েন্স, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আসলে পরিবেশ বিজ্ঞানের একজন ছাত্র। আমার ডিপার্টমেন্ট নাম জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট। আমি পিএইচডি করি পরিবেশের একটা নদীর ভাঙ্গা করা, ডেল্টা, নদী করেছে ফ্লুভিয়াল জিওমরফোলজি অফ দ্য আমরা অনেক গবেষণা করেছি ছাত্রদের সুপারভিশন, পিএইচডি, এমপি, এমএসসি থিসিস। আর যারা পরিবেশের উপর গবেষণা করেন, পড়াশোনা করেন, পঠন পাঠন করেন এবং সেটার উপর কাজ করে সমস্যা উদ্ঘাটনের তার প্রয়াস, তারা তো পরিবেশ বিজ্ঞানী, পরিবেশ গবেষক, পরিবেশ বিশেষজ্ঞ, যারা অনেক উচ্চতায় পৌঁছেছেন। আমি অনেক উচ্চতায় পৌঁছেছি। আমি একজন পরিবেশ বিজ্ঞানী জটিল বিষয়ে উপস্থাপন করে গভীরতায় যাবে। আমাদের এইসব সেমিনার উদ্দেশ্য হয় জাতিকে সচেতন করে দেয়া, সরকারের কাছে মেসেজ পৌঁছে দেয়া, পলিসি মেকার যারা, আর আমরা সাধারণ জনগণ কি পাচ্ছি সে বিষয়ে এয়ার পলিউশনের কথা বলেছেন, অ্যাটমসফিয়ারিক পলিউশন, নয়েজ পলিউশন, মানসিক ভারসাম্য। মায়ের পেটে যে বাচ্চা আছে তারাও বিভিন্ন শারীরিক মানসিক বৈকল্য নিয়ে আসে। এই যে হাওর অঞ্চল, আমাদের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সেখানে মাইগ্রেটরি বার্ডস আছে। গবেষণা দেখে গেছে ওগুলো বাচ্চা ফোটাচ্ছে না, অসুবিধাগ্রস্ত বাচ্চা, ডিমগুলো নষ্ট হয়ে এখন এই ট্রলার, যন্ত্র নৌকা, যান্ত্রিক নৌকা যাতায়াত। ইকোসিস্টেম হচ্ছে যে এলিফ্যান্ট গুলো থাকে পাহাড়